যাই হোক, আমরা আলোচনা এবার অন্য একটা বিষয় আলোচনা করতে চাই, পিআর পদ্ধতি। যে পিআর পদ্ধতি নিয়ে আপনারা এক ধরনের বলা চলে যে গই ধরেছেন। আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামায়াত ইসলামী, পাশাপাশি এনসিপি অনেকটা সরে আসছে বলবো না, মানে তারা এখন কঠিন ভাষা হয়তো হ্যাঁ উচ্চ কক্ষে, এটি তো বিএনপিরও সেই প্রস্তাবনা আছে। তো সেই ক্ষেত্রে বিএনপিকে আপনারা দায়ী করছেন। আসলে পিআর পদ্ধতিটা কি বাংলাদেশের জন্য কি গ্রহণযোগ্য? আর যদি গ্রহণযোগ্য হয় বা বাংলাদেশের জন্য যদি সুইটেবল হয়, পারফেক্ট হয়, সেটি কেন? দেখেন, বাংলাদেশের মানে জুলাই অভ্যুত্থানে আমি আমাদের বিবৃতিতে বলেছিলাম যে জুলাই অভ্যুত্থানের রক্তের দায়বোধ থেকে পিআর প্রয়োজন। কেন? জুলাই অভ্যুত্থান কিন্তু শুধু হাসিনার পতন না, এটা হলো স্বৈরতন্ত্রের পতন, এবং আগামীতে বাংলাদেশে যখন স্বৈরতন্ত্র না আসে সেটা নিশ্চয়তার একটা চাহিদা ছিল জুলাই অভ্যুত্থানে। কিন্তু যে সংস্কার প্রস্তাবগুলো হলো, আমরা শুরু থেকে কিন্তু পিআরের কথা বারবার বলে আসছি, কিন্তু এখন যে বলছেন গো ধরা, এটা আমরা কিন্তু তখন ধরি নেই। কেন? আমরা চাইছিলাম যে যদি সাংবিধানিক সংস্কারগুলো হয়, তার মধ্যে একটা হলো প্রধানমন্ত্রীর এবং রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য আনা, প্রধান একই ব্যক্তি বারবার প্রধানমন্ত্রী না হতে পারা, এনসিসি বা সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানগুলো নিয়োগের ক্ষমতা বাইরে আসা, তারপরে 70 ক্লজটা সংশোধন হওয়া। এখন 70 ক্লজ সংশোধন হয়েছে, সেটা কিন্তু মানে আদতে কিছু সংশোধন হয় না, কারণ এখানে বলা আছে কি যে অনাস্থা ভোট, হ্যাঁ 70 অনুচ্ছেদ, অনাস্থা ভোটে সে বিপক্ষে যেতে পারবে না। আর অন্য কোনো বিলে বিপক্ষে যাবে, এটিকে বাংলাদেশের প্রেক্ষিতে সম্ভব? আমরা জানি বদরুদ্দোজা চৌধুরী কিন্তু প্রেসিডেন্সি গেছিল, ফলে 70 ক্লজেরও কোনো আসলে কোনো সংশোধন হয়নি। তো যখন দেখা গেল যে বাংলাদেশের সাংবিধানিকভাবে যে রাস্তা দিয়ে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হইতো, তার একটারও কোনো সংশোধন আনা যায় নাই, তাহলে আগামী নির্বাচন হলে তো আবারও এমন একটা সরকার ক্ষমতা আসবে, তারা সাংবিধানিক নিয়মে তারা স্বৈরাচার হয়ে উঠবে। আমরা কি সরে দিতে পারি না। সেজন্য আমরা বলছি যে যেহেতু সংবিধান সংস্কারে আপনি স্বৈরতন্ত্র রাস্তা বন্ধ করেন নাই, তাহলে নির্বাচনী সিস্টেমে সেটা বন্ধ করতে হবে। পিআর এর অনেকগুলো সুবিধা, তার মধ্যে একটা হলো আমাদের স্বাধীনতার যে প্রধানতম একটা লক্ষ্য মানবিক মর্যাদা, মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হয়। বর্তমানে কি হয়, 40% মানুষ পক্ষে ভোট দিছে, তার মানে কি 60% মানুষ তাকে চায় নাই, অথচ 40% মানুষের ভয়ে 60% মানুষের ভোটকে পচাইয়া সে রাষ্ট্র পরিচালনা করতেছে। স্বাধীন বাংলাদেশে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, সেখানে 60% মানুষের ভোট পচে যাচ্ছে, এর চেয়ে অন্যায় আর কি হতে পারে? অনিয়ম, এটা কি না গণতন্ত্র না যুক্তিবোধ? কোনো সেন্সিতে হতে পারে না। সেজন্য আমরা চাই বাংলাদেশে একজন মানুষের ভোট পচা যাবে না, আর সেটা এনশিওর করার জন্যই পিআরটা আমাদের প্রয়োজন। এরপর হলো পিআর যদি হয়, অনেকে বলে যে সরকার আনস্টেবল হবে। বলি ভাই, সরকার আনস্টেবল হলে হোক, কিন্তু রাষ্ট্র আনস্টেবল না হোক। আমরা ইটালিতে দেখছি, ব্রিটেনে দেখি বারবার সরকার পরে, কিন্তু রাষ্ট্র স্টেবল। আর বাংলাদেশে সরকার স্থায়ী, মানে শেখ হাসিনা 15 বছর স্থায়ী, খুব ভালো না? রাষ্ট্র আনস্টেবল হয়ে গেছে। তো আমরা সরকার স্টেবল হোক না হোক, রাষ্ট্র আনস্টেবল না হয়, রাষ্ট্র যাতে আমরা না হারাই, সেজন্য আমরা পিআরটা চাই। এখন পিআর এর কিছু সমস্যার কথা বলেন, যারা বলেন তারা আসলে মানে সংসদ, এমপি এই ধারণা তারা জানেন না, বিগত 54 বছরের প্র্যাকটিসের কারণে। সংসদ সদস্যদের কাজটা কি? কাজ হলো আইন প্রণয়ন করা, রাষ্ট্রের নীতি প্রণয়ন করা, অর্থনীতি প্রণয়ন করা। সেদিন আমি সিজিএস এর একটা প্রোগ্রাম ছিলাম, তারা বাংলাদেশে অনেকগুলো থ্রেট সামনে আনছে, মানে বর্তমান যে বৈশ্বিক ব্যবস্থা, চীন, ভারত, আমেরিকা কেন্দ্রিক, এই ধরনের অর্থনৈতিক সমস্যা, আমাদের যে রপ্তানি পণ্য সেটা এক কেন্দ্রিক, আমেরিকা শুল্ক বাড়াইলে আমাদের যায় অবস্থা তৈরি হয়। তো এই যে জটিল পরিস্থিতিগুলো, এগুলো মোকাবেলা করবে কে? এমপিরা। কিন্তু বর্তমান সিস্টেমে বাংলাদেশ এমপি হয় কে? ধরেন ঢাকা 12-তে সব দল প্রার্থী দেবে, চাল বরাদ্দ দেয়, রাস্তা বরাদ্দ দেয়। প্রথম কথা হলো কি ভাই, ঢাকা 12-তে কাকে প্রার্থী দেবে? যে ভোট টানতে পারে। সে মূর্খ হইলে মূর্খই সই, সে মাস্তান হইলে মাস্তানি সই। এখন মূর্খ আর মাস্তান যখন এমপি হচ্ছে, সে আর ভূরাজনীতি বুঝবে কি, সে আর অর্থনীতি বুঝবে কি? সে তার আগে মাস্তানি করে। এমপি করে কি, স্কুলের হয়, সভাপতি হয়, সেটা আইন করা হয়। এমপির কাছে তো স্কুলের সভাপতি হওয়া না। এখন বর্তমান সিস্টেম যেটা হচ্ছে, আমাদের রাষ্ট্র পরিচালনায় একদল মানে অযোগ্য লোককে দিচ্ছে, যার ফলাফল আমরা কিন্তু বহন করছি। বৈশ্বিক যে জটিলতা রাজনীতির, সেখানে আমরা পিছিয়ে পড়ছি। পিআর যদি হয়, সে জিনিসটা হবে না।